6 মাসের চুক্তির বউ পর্ব ৫। ২ দিন পর ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে খুব সীমিত আয়োজনে আয়ান আর মায়ার বিয়ে সম্পন্ন হলো। না ছিল কোনো আত্মীয় স্বজনের ভিড়, না ছিল কোনো আনন্দ উৎসব। মায়ার চোখে শুধু বাবার সুস্থ হওয়ার স্বপ্ন, আর আয়ানের মুখে আগের মতোই কোনো অনুভূতি নেই। বিয়ে শেষে গাড়িতে ওঠার আগে মায়া একবার বাবার দিকে তাকালো। বাবা হুইল চেয়ারে বসে কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি না এই বিয়েতে তুই কতটা খুশি হবি, কিন্তু আল্লাহ তোকে সুখী রাখুক। মায়া জোর করে হাসলো। আপনি শুধু সুস্থ হয়ে বাড়ি ফিরুন আব্বু, আমার আর কিছু লাগবে না। গাড়িতে ওঠার পর পুরো রাস্তা কেউ কোনো কথা বলল না। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো বিশাল এক প্রাসাদের সামনে। লোহার বিশাল গেট খুলতেই মায়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় বাড়ি সে জীবনে কখনো দেখেনি। ভেতরে ঢুকতেই সারি সারি কাজের লোক মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, স্বাগতম ম্যাম। মায়া অস্বস্তিতে পড়ে গেল। আয়ান ধীর গলায় বলল, আজ থেকে এটাই আপনার বাড়ি। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আয়ান দ্বিতীয় তলার একটি সুন্দর ঘরের দরজা খুলে দিল। এটা আপনার রুম। মায়া অবাক হয়ে বলল, আপনার রুম? আয়ান বলল, পাশেরটা। মায়া বলল, মানে আমরা এক রুমে থাকবো না? আয়ান শান্তভাবে বলল, চুক্তিতে স্পষ্ট লেখা আছে, আপনার সম্মতি ছাড়া আমি কখনো স্বামীর অধিকার দাবি করব না। আমি আমার কথা রাখি। কথাটা শুনে মায়ার মনে অদ্ভুত একটা শান্তি এলো। সে ভেবেছিল আয়ান হয়তো তাকে জোর করবে, কিন্তু মানুষটা অত্যন্ত এই ব্যাপারে নিজের কথা রাখছে। ঠিক তখনই নিচ থেকে একজন কাজের লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, বাইরে একজন মেয়ে জোর করে ঢুকতে চাইছে। উনি বলছেন উনি আপনার স্ত্রী। আয়ান বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। সে বুঝে গেল তানিশা আবার এসেছে। আয়ান নিচে নামতেই তানিশা ছুটে এসে তার হাত ধরে ফেললো। আয়ান, প্লিজ আমার সঙ্গে একবার কথা বলো। আয়ান সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নিল। তুমি এখানে কেন এসেছো? তানিশার চোখ ভেজা। আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমি সবকিছু ছেড়ে দেব, শুধু ওই মেয়েটাকে ডিভোর্স দাও। উপরে দাঁড়িয়ে মায়া সবকিছু শুনছিল। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে নিজেকে বোঝালো, এই বিয়ে তো শুধু 6 মাসের, তাহলে আমার কষ্ট হচ্ছে কেন? আয়ান কঠিন গলায় বলল, তানিশা, শেষবারের মতো বলছি, আমার জীবনে ফিরে আসার চেষ্টা করো না। তানিশার আগে মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছো তুমি জিতে গেছো? ভুল ভাবছো। আয়ান কোনোদিন তোমাকে ভালোবাসবে না। তুমি শুধু টাকার জন্য তার জীবনে এসেছো। কথাগুলো ছুরির মতো গিয়ে বিঁধলো মায়ার মনে। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর দরজায় নক করলেন আয়ান। মায়া, দরজা খুলুন। মায়া চোখের পানি মুছে দরজা খুললেন। আয়ান হাতে একটি ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি দুপুর থেকে কিছু খাননি। মায়া অবাক হয়ে বলল, আপনি আমার জন্য খাবার এনেছেন? আয়ান অন্যদিকে তাকিয়ে বলল, খালি পেটে মানুষ বেশি কাঁদে, খেয়ে নিন। কথাটা শুনে মায়ার ঠোঁটের কোণে অজান্তেই এক ফোঁটা হাসি ফুটে উঠল। কিন্তু সেই মুহূর্তেই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ির ভেতর থেকে কেউ দূরবীন দিয়ে তাদের দেখছিল। লোকটা ফোনে বলল, স্যার, মনে হচ্ছে আয়ান সত্যি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। উপাস থেকে ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তাহলে সময় হয়ে গেছে। ওদের সুখ বেশি দিন থাকতে দেওয়া যাবে না।